বৈশাখের প্রথম দিন থেকেই গাইবান্ধার মীরের বাগানে শুরু হয়েছে ইচ্ছা পূরণের মেলা। চলবে পুরো বৈশাখ মাস জুড়ে। সারা দেশের বিভিন্ন এলাকা থেকে নানা ধর্ম বর্ণের হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন মেলা প্রাঙ্গণে। গাইবান্ধা থেকে শামীম আল শাম্মুর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মাটির হাড়ি, ঢাকনা সরা, মাটির পুতলা, বাঘ, পাখি, চারুকারু পণ্য, কদমা, বাতাসা, মুড়ি, মুরকি আর মুরালির দোকান। চলছে মেলা। জেলা শহর থেকে উত্তরে 7 কিলোমিটার দূরে দারিয়াপুর হাট, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে মীরের বাগানে বসেছে ইচ্ছা পূরণের মেলা। এখানে 3 অলির মাজার প্রাঙ্গণ মানত বা ইচ্ছা পূরণের আশায় দূর দূরান্ত থেকে আসা নানা ধর্মবর্ণের ভক্ত নারী পুরুষের পদচারণায় সরগরম। মাজারে তবরক দেওয়ার প্রস্তুতিতে ভক্তরা বাড়ি থেকে চাল, ডাল, মুরগি, মাংস, জ্বালানি কাঠ সহ রান্নার অন্যান্য জিনিসপত্র নিয়ে আসেন। মাজারের সামনে চুলায় রান্না হয় খিচুড়ি। সেই খিচুড়ি মাজারে এবং গরিবদের ভাগ করে দেওয়া হয়। নিজেরাও খায়, তবরক হিসেবে বাড়িতেও নিয়ে যায়। গরুর অসুখ হয়েছিল, মানসিক হচ্ছে, গরু ভালো হয়েছে, এখন ফির আবার আসুন। পানি হলো মেয়ের বাচ্চা হচ্ছিল, তার জন্য মানত করছিল, পূর্ণ হচ্ছে, তার জন্য আসছিলেন। এখানে আসলে নাকি যারা যেটা মানত করে, তাদের ওই মানতটা পূরণ হয় এবং কি অসুখ বিসুখ থাকলে ভালো হয়ে যায়। ওই আশা করেই সবাই এখানে আসে। এখানে রান্নাবাড়ি করে, পিকনিকের মতো খাওয়া দাওয়া করে, আনন্দ ফুর্তি করে, কেনাকাটা করে। মাজারের মোতোয়াল্লি ও খাদেমরা জানান, মানুষ নিজের ইচ্ছায় আসে, বিশ্বাসের উপর ভর করে, মনোবাসনা পূরণের জন্য দোয়া করে। এক কথা হচ্ছে সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসেন, ভালো লাগে বলে আসেন। এখানে আমরা জিয়ারত করে যান। এইভাবে 200 বছর থেকে চলে আসছে। আর আমরা পূর্বপুরুষ থেকে এখানে খেদমতে আছি। 200 বছর ধরে বৈশাখ মাস জুড়েই চলে এই মেলা, 4 একর জায়গা জুড়ে। পুরান ঢাকার কারি করিম বক্সের উত্তরাধিকারীরা বংশ পরম্পরায় মোতোয়াল্লি হিসেবে এই ওয়াকফ সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ করে আসছেন। এই মাজারে ঐতিহাসিক পীর শাহ সুলতান গাজী, মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফুদ্দিন শাহর কবর রয়েছে। হাসান আহমেদ, 71।